আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। প্রথম আলো পত্রিকায় ছেপেছে এখানে একটা দুঃখজনক যে এক গরু বিক্রেতা, তার বাবা মারা গেছে। বাবার লাশ দাফন করে আইসা দাফন করে উনি 3টা গরু নিয়ে হাটে আসছিল। তো 3টা গরুই আল্লাহর রহমত বিক্রি হয়ে গেছে। ওই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় রিপোর্টটা আসছে, সংবাদটা। বাবার লাশ দাফন করেই হাটে আসা আরিফুলের 3টি গরুই বিক্রি হয়েছে। মাশাআল্লাহ। বাবাকে দাফন করার পরদিনই রাজধানীর পশুর হাটে ছুটতে হয়েছে 9ম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলামকে। বয়সও কম, ছাত্র মানুষ। গত সোমবার থেকে 3টি গরু নিয়ে বছিলা পশুর হাটে খোলা আকাশের নিচে বিক্রির অপেক্ষায় ছিল সে। আজ বৃহস্পতিবার তার 3টি গরুই বিক্রি হয়েছে। মাশাআল্লাহ। আরিফুলের বাড়ি রাজশাহীর বাগান উপজেলার পদ্মার চর পলাশী ফতেপুরে। গরু নিয়ে ঢাকা আসার পথে গত শনিবার দিবাগত রাতে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তার বাবা কোহিনুর শেখ 57 বছর বয়সী মারা যান। এ নিয়ে আজ বৃহস্পতিবার প্রথম আলোয় বাবার লাশ রেখে কুরবানির হাটে শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আজই তার 3টি গরু বিক্রি হয়েছে। পরিবারের সদস্যরা জানান, কোহিনুর শেখের 6-7 বিঘা আবাদি জমি ছিল, সব নদীতে বিলীন হয়ে গেছে। তিনি পদ্মায় মাছ ধরতেন, শুধু মাছ ধরে সংসার চলে না, তাই কোহিনুর জমি বর্গা নিয়ে 4.5 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করছিলেন। এবার পেঁয়াজের দাম ছিল না, প্রায় 3 লাখ টাকা লোকসান হয়েছে। সব ঋণের টাকা। ঋণ শোধ করতে হলে গরু 3টি বিক্রি করতেই হবে। বাধ্য হয়ে এই গরুর দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল স্কুল পড়ুয়া আরিফুলকে। বাসিলা হাটে আরিফুলের সঙ্গে ছিলেন তার বড় ভগ্নিপতি দুলাল হোসেন। বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, বিকেল 4:30টার দিকে তাদের শেষ গরুটি বিক্রি হয়েছে 1,80,000 টাকায়। দুপুরের আগে 2টি গরু বিক্রি হয় 2,65,000 টাকায়। এই দাম সন্তোষজনক কিনা জানতে চাইলে দুলাল হোসেন বলেন, বাজার মন্দা, সেই হিসেবে তারা ভালো দাম পেয়েছেন। মানুষ পত্রিকায় খবরটি পড়ে এসেছিলেন, তারা কিছু আর্থিক সহযোগিতা করেছেন। মাশাআল্লাহ, ভালো মানুষ প্রিয় দর্শক এখনো আছে, আল্লাহর রহমত। দুলাল হোসেন প্রথম আলোকে জানান, তিনি কোহিনুর শেখের বড় আমাতা। 10 বছর ধরে ঢাকায় থাকেন, পোশাক কারখানায় কাজ করেন। সোমবার স্ত্রীর একমাত্র ছোট ভাই আরিফুলকে নিয়ে এই গরু হাটে আসেন। তিনি বলেন, গরুর মাথার উপরে একটা পলিথিন ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু তাদের মাথার উপরে খোলা আকাশ ছাড়া কিছু ছিল না। সোমবার থেকে আজ পর্যন্ত আরিফুলকে নিয়ে তিনি খোলা আকাশের নিচেই আছেন। গত শনিবার রাতে আরিফুলের বাবা কোহিনুর শেখ গরুর সঙ্গে ট্রাকের উপরে বসে ঢাকা আসছিলেন, আর ছেলে আরিফুল ছিল চালকের পাশে। কথা ছিল, বছিলা পশুর হাটে বাবা গরু বিক্রি করে বাড়ি চলে যাবেন, আর আরিফুল যাবে বিমানবন্দরে প্রবাসী খালাকে রিসিভ করতে। রাত 1টার দিকে গাড়ি টাঙ্গাইলে দাঁড়ানো ছিল। এ সময় পেছন থেকে একটি সবজির ট্রাক এসে ধাক্কা দেয়। কোহিনুর শেখের কাঁধে আঘাত লাগে, তিনি ঘটনাস্থলেই মারা যান। গতকাল বুধবার রাজশাহীর বাগা উপজেলার পদ্মার চর পলাশী ফতেপুরে গিয়ে দেখা যায়, কোহিনুর শেখের বাড়িতে টিনের চালের 3টি ছোট ছোট ঘর। বলতে গেলে কোনো ঠাঁই নেই। তার মেয়ে আমেনা খাতুন দেখালেন বাবার এক টিনের তৈরি মাছ ধরার ডোঙ্গা। এই টিনের নৌকায় চড়ে তার বাবা পদ্মায় মাছ ধরতেন। আমেনা জানালেন, তাদের আবাদি জমি সব পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। তাদের বাড়ি ছিল চক রাজাপুর গ্রামে। 4 বার নদীতে ভাঙ্গনের পর এই পলাশী ফতেপুর গ্রামে এসে হিতু হয়েছেন তারা, কিন্তু আবার নদী ভাঙছে, আর 5টা বাড়ির পরেই পদ্মা নদী। তিনি বলেন, বাবা 4.5 বিঘা জমি বর্গা নিয়ে পেঁয়াজ চাষ করছিলেন, দাম না পেয়ে প্রায় 3 লাখ টাকা লোকসান হয়েছে। এখন সবই ঋণ। এ নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায়। গরু 3টা ভালো দামে বিক্রি হলে হয়তো ঋণ শোধ করা যাবে, কিন্তু তাদের চলার আর কোনো উপায় থাকবে না। কোহিনুর শেখের প্রতিবেশী শরীফুল
শফিকুল ইসলাম বলেন, এই বর্ষাতেই নদী আবার ভাঙলে পরিবারটি যাওয়ার কোনো জায়গা থাকবে না। নদীর ঘাটে গিয়ে মনে হলো যে কোনো সময় কোহিনূর শেখের বাড়িটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। একটি দুর্ঘটনা বদলে দিয়েছে কোহিনূর শেখের পরিবারের হিসাব নিকাশ। তিনি বেঁচে থাকলে ঋণ নিয়ে হয়তো এত চিন্তা করতো না পরিবারকে, কিন্তু বাবা নেই। নবম শ্রেণীর ছাত্র আরিফুলের কাঁধে হঠাৎ পুরো সংসারের বোঝা এসে পড়েছে। স্বামী হারানো শোক, পাশাপাশি সংসার নিয়ে দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেছে আরিফুলের মা হাফেজা বেগমের। তিনি পরিষ্কার করে কথাও বলতে পারছেন না। ভাঙ্গা গলায় বললেন, আমার বেটার এখন কি হইবে? সে কিছু জানে না, সে কি একটা বোঝা নিবার পারবে? এই বয়সে আমি বা কি করুন? আহারে। প্রিয় দর্শক, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা শুনলেন। কোনো হৃদয়বান দর্শক যদি থাকেন তাহলে এই পরিবারটাকে সাহায্য করতে পারেন। এটা এই আপনার পত্রিকায়, প্রথম আলো পত্রিকায় আসছে। আপনারা এই রিপোর্ট দেখে ওনাদের ঠিকানা নিয়ে সাহায্য করতে পারেন। আর প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরিশেষে এই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল, ভালোবাসা রইল, দোয়া রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।